আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও, সেই মরণ তোমাদেরকে পাকড়াও করবে। যেথায় আপনি পালায় থাকেন, মরণ আপনাকে ঠিকই খুঁজে বের করবে। মরণ সম্পর্কে কোরআনের বক্তব্য বড় স্পষ্ট। আপনাকে মরণ ঠিকই খুঁজে বের করবে। দিগন্ত থেকে দিগন্তে, পৃথিবীর যেই প্রান্তে আপনি থাকেন না কেন, মরণ আপনাকে ঠিকই পেয়ে যাবে। এরপরে আল্লাহ পাক আপনাকে জানায় দিবে অদৃশ্যের খবর। নতুন একটা জগৎ আল্লাহ আপনার সামনে তুলে ধরবেন। যা যা আপনি করেছিলেন সব আপনি জানতে পাবেন। পাই টু পাই যিনি আপনার সামনে তুলে ধরবেন, তিনি আমার আল্লাহ। এমন মৌতের পরে তুলে ধরবেন যেখান থেকে জীবনে আর কোনো দিন কেউ কোনো সময়ের জন্য ফিরে আসতে পারে না। সেই মরণ আমাকে আপনাকে পেয়ে বসবে। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লোকাও হেথায় লাগিয়ে সেড়ি। এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে। কাঁদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। ফিরানো যায় কি ভাই? বলেন যায়? ভালো কাজ আপনি সারাদিন করতে পারবেন না। সারাদিন মাহফিলে বসা যায় না। সারাদিন আপনি সওয়াবের কাজ করতে পারবেন না। এই দুনিয়াদারি সংসার জীবন করা লাগবে। ভালো কাজ করার জন্য শুধু নিয়ত করলেন সারাদিন মাহফিল শুনবেন, সারা রাত ধরে মাহফিল শুনবেন। কাতাবাল্লাহু হাসানাতান কামিলা, কাতাবাল্লাহু লাহু, আল্লাহ তার জন্য লিখে দিবেন। সারা রাত ব্যাপী মাহফিল শুনলে যেমন সওয়াব হতো, একটা ঘন্টার বিনিময়ে সমান সওয়াব যিনি লিখে দিবেন তিনি কে? মওত হচ্ছে আল্লাহ পাকের একটা অর্ডার মাত্র। অর্ডার হতে দেরি হবে। এক মুহূর্তে লাখ লাখ মানুষের মৃত্যুর পয়গাম হবে। মালাকুল মউত ক্লান্ত হবে না, কারণ মালাকুল মউতকে আল্লাহ এত বড় বানিয়েছে। সারা দুনিয়াটা মালাকুল মউতের সামনে কামিসলিস সাহান, একটা প্লেট, একটা থালা আমার আপনার সামনে। যেমন থালা প্লেটের ভিতরে খাবার যখন লোকমা বানায় খায়, একটা লোকমা মুখের ভিতরে দিতে সামান্য কোনো কষ্ট আমার হয় না। থালার ভিতরে লোকমাগুলো মুখের ভিতরে যেইভাবে দেই, আমার আপনার সামনে প্লেট থালা যেমন ছোট, সাত আসমান সাত জমিন মালাকুল মউতের সামনে এত ছোট। সুবহানাল্লাহ জোরে কোন, আল্লাহু আকবার জোরে বলেন। মালাকুল মউতের সামনে সাত আকাশ সাত জমিন এত ছোট। আল্লাহ পাক সব কিছুর মৃত্যু দিবেন। আরশে আজিম বহন করে যেই ফেরেশতারা, কত বড় একটু চিন্তা করেন। এই যেমন আমার হাতে একটা গ্লাস, এই গ্লাসের ভিতরে সামান্য একটু পানি নিয়েছি। এই যে দেখেন আমার নখের উপরে একটুখানি পানি রাখছি। মেম্বার সাহেব দেখছেন পড়ছে না আছে? মেম্বার সাহেব কইছে পরে নাই। আপনারা কি কোন পড়ছে না আছে? ও দেখা যায় না তো। দেখছেন এই যে দেখেন একটু ছোট্ট এক ফোঁটা পানি দেখা যায়। অনেকে উৎকায় দেখতেছে কি ও হুজুরে কি পানি দেয় দেশ। সবাই দেখেন নাই তো না? এখনো দেখেন নাই? সামান্য এক ফোঁটা পানি কেমনে দেখবেন? আল্লাহর আরশে আজিমের খুঁটি ধরে রেখেছে যেই ফেরেশতারা, এত বড় ফেরেশতা, তাদের আঙ্গুলের নখের সামনে এই পৃথিবীর সমুদ্র, মহাসমুদ্র, নদী, পুকুর, নালা সব কিছুর পানি যদি রেখে দেওয়া হয়,
একটা ফোঁটার মতো হবে, আঙ্গুল থেকে গড়া পড়বে না। আমার আঙ্গুলের সামনে এক ফোঁটা পানি রেখেছি, গড়া গড়া পড়ে যাচ্ছে, এতটুকুনো হবে না। এত বড় ফেরেশতাদেরও মালিক যিনি, তিনি কে?